না না মোড়ে নড়ছে ভিডিও মতো কিলবিল দেখে এই ছড়ো কাটা মালে সাংঘাতিক। হাই গাইজ, গুড মর্নিং। আজ হলো বকখালির আমাদের দ্বিতীয় দিন, আর এখন বাজে সকাল 6টা। আর সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু মর্নিং ওয়াক করতে। যেহেতু এখন মেঘলা মেঘলা হয়ে রয়েছে, সেই জন্য সানরাইজ দেখার তো কোনো চান্সই নেই, কিন্তু এই সকালে ওয়েদারটাতে মানে ওয়াক করতে বেশ ভালো লাগছে। আর যেহেতু আমরা শহরে থাকি, বেশ ওরকম ফিলিংটা হয় না, যেটা এখানে গ্রাম অঞ্চলের বেশি ফিলিংসটা খুব ভালো হয়। আর তো চলো, এখন আমরা সমুদ্র সৈকতে যাচ্ছি, আর তোমাদের সঙ্গে সারাদিন যা যা করবো সবটাই শেয়ার করবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে, সেটা স্কিপ না করে ভিডিও দেখতে থেকো। আর পারলে একটা লাইক করে দিও, আর যদি খুব ভালো লাগে একটা শেয়ার অবশ্যই করে দিতে পারো। তো চলো। হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না বলে তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করতে পারিনি। আসলে অনেক দিন পর তোমাদেরকে ভিডিও শেয়ার করছি। এখনও পর্যন্ত তোমরা হয়তো বুঝতে পারবে কি না জানি না, যে আমার গলা এখনও পর্যন্ত একটু ধরা রয়েছে, ঠান্ডা লেগে রয়েছে। যাই হোক হচ্ছে, সেই জন্য আমি তোমাদেরকে ভিডিও মানে এতটাই শরীর খারাপ ছিল যে ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। আর আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হলো বকখালির দ্বিতীয় দিনের ভিডিও। হচ্ছে এই আমার যে হোটেল ছিল, সেই হোটেলের একদম ডান দিক সাইড দিয়ে একটা রাস্তা চলে গেছে, যেটা হচ্ছে পেছনের সাইডের রাস্তা। এটা হচ্ছে সমুদ্রে যাওয়ার পেছনের রাস্তা। আর এই হোটেলের একদম পাশাপাশি কয়েকটা আরও হোটেল ছিল, যেগুলো হলো কন্যাকুমারী আছে, ভিক্টোরিয়া আছে, আর এমনকি হচ্ছে পার্সোনাল ঘর, যারা হচ্ছে হোটেলে থাকতে পছন্দ করো না, নিজস্ব হচ্ছে মানে বাড়িতে থাকতে পছন্দ করো, সেরকম হচ্ছে বাড়িতেও হচ্ছে অনেক বাড়ি আছে, এরকম ভাড়া দেওয়া হয়। তো যাই হোক, ওরকমভাবে তোমরা যোগাযোগ করতেই পারো। তো দেখো, কথা বলতে বলতে চলেই এলাম প্রায় সমুদ্র সৈকতের কাছাকাছি। আর এই যে বাঁ দিক দিয়ে যে রাস্তা দেখতে পাচ্ছ হচ্ছে নেমে গেছে, সেটাই হলো সমুদ্রে যাওয়ার রাস্তা। আর এই রাস্তাটা দেখো, দেখতে পাচ্ছ গাড়ি যাওয়ার হচ্ছে চাকার দাগ রয়েছে। আসলে এখানে হচ্ছে সমুদ্র সৈকতে এখানে হচ্ছে কিছু কাজ চলছে, জানি না খুব একটা কি হচ্ছে। হয়তো পরবর্তীকালে যদি আসতে পারি তাহলে তোমাদেরকে হয়তো দেখাতে পারবো, নতুনত্ব আর অনেক কিছু হয়তো হবে। তো যাই হোক হচ্ছে, আর দেখো চারদিকে শুধু বালি আর বালি হচ্ছে, ধুধু করছে, আর সমুদ্রের কোনো দেখা নেই। আসলে সমুদ্র তো তোমরা জানোই, বকখালি সমুদ্র এখন অনেক পিছিয়ে গেছে, সেই জন্য। এখানে বালির সাথে সাথে প্রচুর গাছও ছিল, যেরকম হলো ঝাউ গাছ। তোমরা জানো সমুদ্রের জায়গায় ঝাউ গাছ দেখা যায়। আর এখানে ক্যাকটাস গাছও রয়েছে, দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এখানে প্রচুর ক্যাকটাস গাছ চারদিকে ভরে রয়েছে। আর ঝাউ গাছ রয়েছে, বড় বড় অন্য আরও কোনো সব গাছগাছরা রয়েছে। তো ওইদিকে দেখতে পাচ্ছ, এখনও হচ্ছে অনেকটা যেতে হবে আমাদের, হেঁটে হেঁটে হচ্ছে গিয়ে তারপরে হচ্ছে সমুদ্রের দেখা পাবো। তো দেখো, এতটা হাঁটা হয়ে গেছে, আর ওই দিক দিয়ে এসেছিলাম। এবার এদিকে যে দিকটা হচ্ছে তোমাদের সমুদ্রের একদম যাওয়ার প্রথম দিকের রাস্তা, দেখো ওইদিকে দূরে দেখতে পাওয়া যাচ্ছে, ওই দিকটা হলো সমুদ্রে যাওয়ার হচ্ছে মানে মেন রাস্তার ওখান দিয়ে পড়ে। আর এই দেখো, এখানে এখনও পর্যন্ত আমরা হেঁটে চলেছি। আর এখান থেকে তো বকখালিতে এখন বকের দেখা সেরকম পাই না, যেহেতু একটা পেয়েছি, সেই জন্য তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। আর এখানে দেখতেই পাচ্ছ যে নদীর কথা তোমাদেরকে বলেছিলাম যে মানে অনেকটাই জল আছে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড ডিপভাবেই রয়েছে। আর এখানে তোজো যা দুষ্টুমি করছে, মানে এত বড় একটা জায়গা পেয়েছে, আর চারদিকে বালি সমুদ্র, মানে ওর আনন্দের ঠিক যেখানে নেই। আর আচ্ছা চলো, আমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে আমরা এই নদীটা, এখান থেকে যে জলটা কম ছিল তাই জন্য এখান থেকে পার হয়ে গেছি। তো যাই হোক, পার হয়ে চলে এসেছি। আর দেখো এইখানে যে লোকজন দেখতে পাচ্ছ, এটা হলো সমুদ্রের একদম প্রথম দিকে রাস্তার যে লোকজন রয়েছে। তো সেটাকে পার হয়ে চলে এলাম, আর হচ্ছে কাছাকাছি চলে এসেছি। আর এখানে দেখো হচ্ছে মেঘ করেছিল, এই মেঘের পাশ দিয়ে দেখো হচ্ছে সমুদ্র, মানে তোমার হচ্ছে সূর্য উঠে দেখা দিচ্ছে। তো সূর্য উঠে মারছে, এই জিনিসটা বেশ ভালো লাগছে। তো যাই হোক, সমুদ্রে যে দেখা পাবো, মানে সূর্যের যে দেখা পাবো সেটা আমরা ভাবতে পারিনি, যাই হোক দেখতে পেলাম। আর এই দেখো, পুরোপুরি এখন সূর্যটা ভালোভাবে উঠে গেছে, সেটাই তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম। আর আমরা সমুদ্রে এখানে এসে একটু মর্নিং ওয়াক
ওয়াক করছিলাম, মানে সমুদ্রের ধার ঘেসে জল একটু আসছিল, ওখান থেকে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ করে দেখি যে একটা স্টারফিশ, এরকম প্রচুর স্টারফিশ এখানে ভর্তি হয়েছিল। তার মধ্যে কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার বর এটা খুব হাতে ধরে নিয়ে একবার দেখাচ্ছিল যে কেমন দেখতে হয়, তো তোমাদের সঙ্গে সেটাই দেখাচ্ছিলাম। আর এখানে যেহেতু পাশাপাশি অনেক বাচ্চা কাচ্চা, সবাই যখন দেখেছে এই জিনিসটা দেখে সবাই স্টারফিশ 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 তারামাজ করে প্রচুর মানে চেঁচামেচি হচ্ছিল। জিনিসটা দেখে সবাই খুব আনন্দ পেয়েছে। তো এখান থেকে ওই স্টারফিশটাকে জলে ছেড়ে দেওয়া হচ্ছিল, যেহেতু বাড়ির মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম। আর সবাই লাফাচ্ছিল। হঠাৎ আবার হাঁটতে একটা মানে পায়ের মধ্যে একটা খোল টাইপের কি একটা লাগলো। তো আমরা ভাবলাম হয়তো ওটা কচ্ছপ। তা দেখে ওটাকে মানে খুঁড়ে বের করতে গেছিলাম। তো বের করতে গিয়ে দেখি না, এটা কচ্ছপ নয়, এটা অন্য একটা জিনিস। তো আমি জানি না এটা কী জিনিস। তা আমার অনেকেই বলছিল এটা শঙ্কর মাছ। তো তোমরা যদি কেউ জেনে থাকো এটা কী জিনিসটা শঙ্কর মাছ নাকি অন্য কোনো জলের কোনো পোকা, সামুদ্রিক পোকা, তো যাই হোক না কেন, তোমরা অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানিও যে এটা কী জিনিসটা। তো সেটা তো আমার বর এটাকে বার করে আবার মানে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল জলেতে ছেড়ে দেওয়ার জন্য, যেহেতু বালির মধ্যে গেঁথে ছিল এই জিনিসটা, সেই জন্য ধরার অনেক চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ধরতে পারছিল না। কারণ ও জিনিসটার যে লেজ ছিল সে লেজ দিয়ে প্রচণ্ড লেজ ঘোরাচ্ছিল। ও মানে জানি না তো কী জিনিস, যদি শঙ্কর মাছ হয়, যেহেতু শঙ্কর মাছের লেজে প্রচণ্ড বিষ থাকে, আর সেটা যেখানে লাগে সেখানে পচে যাওয়ার মতন অবস্থা হয়। আর যেহেতু আমার বরকে একবার শঙ্কর মাছের লেজে এরকমভাবে মেরেও ছিল, তো সেই জন্য একটা ভয় ওর আতঙ্ক হয়েও রয়েছে। তো যাই হোক, সেই জিনিসটা নিয়েই ও এরকম বারবার করে করে দিচ্ছিলো, কী দিয়ে সরাবে বলো, তাই জন্য জুতো দিয়ে করছিল। লাস্টেই যখন একটা জুতো দিয়ে হচ্ছিল না বলে দুখানা জুতো দিয়েই খুলে মানে ধরে তাকে জলে ছেড়ে দিয়ে এসেছিলো। কারণ বাচ্চা কাচ্চা সবাই ওখানে দৌড়াদৌড়ি করছিল, যদি হুট করে কারো যদি পায়ে লাগতো বা কোনো কিছু, তাতে হিতে বিপরীত হতো, সেই জন্যই। ছাড়া হয়ে গেল। তারপরে আমরা সমুদ্র সৈকত থেকে ফিরে আমরা হোটেলের দিকে যাচ্ছিলাম যে কিছু একটু ব্রেকফাস্ট করবো বলে। তো দেখলাম এখানে প্রচুর বাচ্চা রয়েছে, ডগি। তো দেখে আমার তোজো তো প্রচুর লাফালাফি করলো, ওরাও খাওয়ার জন্য খাবার মানে খিদে পেয়েছিলো যেহেতু, সেই জন্য বিস্কুট কিনে ওদেরকে খাওয়ালাম। আর আসার পথেই একটা হোটেল দেখতে পেলাম, সেখানেই আমরা পিঠাই পাওয়াটা বিক্রি হচ্ছিল 18 টাকা শ তো বললাম গাইস আমরা এখন যাচ্ছি সমুদ্রে স্নান করতে। তো দেখতেই পাচ্ছ, আর এই দেখো সঙ্গে রয়েছে যা কৃষ্ণা, এখানে যাওর বাবা। তোজো কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? টমেটো নাকি? টমেটো বলছে সমুদ্র বলে পুকুরে স্নান করতে করে সমুদ্রে গিয়ে স্নান করে একেবারে রেডি হয়ে চলে এসেছি দুপুরে অন্য একটা হোটেলে লাঞ্চ করতে। তো এখানে ডিম ভাত, তো তোমাদেরকে আগেও বলেছিলাম যে ডিম ভাতের মিল নিলে এখানে তোমার 80 টাকা করে মিল। তো এই যেখানে দিয়েছে দেখো, আজকে ডাল দিয়েছে, বেগুন ভাজা ছিল, বাঁধাকপির চচ্চড়ি, ডিমের কালিয়া, চাটনি, পাঁপড়, এইসব দিয়ে হোটেলে একটু রেস্ট নিচ্ছিলাম। আর রেস্ট নিতে নিতে হোটেলে ঘুমিয়েও পড়েছিলাম। ঠিক মানে রেস্ট নিতে গিয়ে সমুদ্রে যদি স্নান করছিলাম একটু ক্লান্ত ভাবছিলাম যে সবাই আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখতে দেখতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। তো আবার আমরা একটু রেডি হয়ে বললাম আজকে তো আর কোথাও ঘুরতে যাওয়া হবে না, ঘুরতে যাওয়ার কোনো চান্সই ছিল না, সেই জন্য আমরা আবার চলে গেলাম সমুদ্রের দিকে। সমুদ্রে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে, যেহেতু পরের দিন আবার বাড়ির দিকে রওনা দেবো, সেই জন্য। আর তোমাদেরকে দেখো সমুদ্রের এখানে তোমাদেরকে আগের দিনও দেখিয়েছিলাম যে এখানে প্রচুর দোকান রয়েছে, এখানে প্রচুর খেলনার দোকান রয়েছে, এখানে শোপিসের দোকান আছে, তোমরা চাইলে এখান থেকে শপিং করে নিতে পারো। তো আমি মনে করি এটা কলকাতার থেকে অনেকটাই দাম, এখানে একটু হলেও বেশি আছে। তো তোমরা সেই বুঝে দাম দর করে তারপর জিনিসটা কেনাকাটি করবে। তো চলো আমরা এখানে এসে তারপরে আমার ছেলে হঠাৎ দেখে যে অন্ধকারের মধ্যে মানে ঘন্টার আওয়াজ হতে হতে যাচ্ছে। আর এখানে যে ছাতা ওনার যে ছিল সেটা রেনবো কালারের ছাতা ছিল, একটু ইন্টারেস্টিং, আর লাইটিং দিয়ে করা ছিল, যেহেতু ঘটি গরম। আর দেখেই বায়না করা শুরু করে দিয়েছিল। তো অনেক করে সেই ঘটি গরম নেওয়া হয়েছে। তো উনি একটা সেই খবরের কাগজের মধ্যে এমনি মুড়িয়ে তারপরে দিয়েছিল। তো বাচ্চা মানুষ যেহেতু খেতে পারবে না, সেইটাকে আবার এটা ঠোঁয়ায়
করে নেওয়া হলো। ও নিয়ে ওটাতেই আনন্দ লাপাচ্ছিল যে হচ্ছে ঘটি গরম খাচ্ছে, তো ও ঘটি গরম খেলো আর আমরা হচ্ছে চলে গেলাম। হচ্ছে দেখো এদিকে চারদিকে অন্ধকার হয়ে রয়েছে আর ওইদিকে সমুদ্রের ওই পারে এখন যেতে দেয় না, যেহেতু অন্ধকারেতে হচ্ছে আমরা এই নদীর এই পাড়টাতেই থাকতে হয় রাত্রিবেলা অনেক যখন সূর্য অস্ত চলে যায় তারপর চলে এলাম একটু সমুদ্রের ধারে, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সেই জন্য হচ্ছে ভুট্টা খেতে। তো এখানে দু রকমের ভুট্টা বিক্রি হচ্ছিলো, একটা হচ্ছে নর্মাল ভুট্টা আর একটা হলো সুইট কর্ন। এখানে তোমার নর্মাল ভুট্টাগুলো 20 টাকা করে আর সুইট কর্নগুলো 40 টাকা করে এইভাবে বিক্রি হচ্ছিলো। তো আমরা এখানে হচ্ছে নর্মাল ভুট্টাগুলোই মানে হচ্ছে নিয়ে হচ্ছে এখানে পোড়া হচ্ছে আর পোড়ানো হচ্ছে। ততক্ষণে দেখি যে কতগুলো হচ্ছে বাছুর হচ্ছে গরু সবাই ওখানে হচ্ছে ঘুরে বেড়াচ্ছিলো। তো তারাও খাবার চাইছে, হঠাৎ এসে ধাক্কা মারছে, খাবার চাইছে। তো কি খেতে দেবো দেখি ভুট্টার পাতাই দেখি ওরা খাওয়ার জন্য করছে, তাই ভুট্টার পাতাগুলোই ওদেরকে এক এক করে খাই দিচ্ছিলাম। আর আমার তোজো খুব পশু পাখি খুব ভালোবাসে, হচ্ছে ও যদি কেউ যদি ওকে মানে ধাক্কা মারে, কেউ যদি ওর কাছে খাবার চাই, যতক্ষণ না তাকে খাবার দেবে ততক্ষণ ও কান্নাকাটি করতে থাকে। সেই জন্য ও নিজের হাতে চেষ্টা করছিল খাবার দেওয়ার জন্য, কিন্তু আমরা দিতে পারিনি। আর ওই বাছুরটাকে খাওয়াতে খাওয়াতে দেখি একটা হচ্ছে বড় গরু চলে এসেছে, যেহেতু শিং রয়েছে আমার তো দেখেই ভয় লাগছিলো যে কী না কী মানে ও যে করছে, কিন্তু না কি যে ও খাওয়ার জন্যই এসেছে। আর এখানে হচ্ছে তোজোর হাত দিয়েও খেতে চেয়েছিলো কিন্তু খাওয়াতে পারছে না বলে আবার আমি খাই দিলাম। তারপর ততক্ষণে আমাদের ভুট্টাটা রেডি হয়ে গেছিলো। এবারে আমরা সবাই মিলে এখন হচ্ছে ভুট্টা খেয়ে নিচ্ছি আর এখানে তোজো ঘটি গরম খাচ্ছে। তো হচ্ছে এখানে খাওয়া দাওয়া করে আমাদের এখানে সমুদ্রের এই পাশে দেখবে প্রচুর লাইন দিয়ে অনেক চেয়ার পাওয়া যায়, যেখানে ঘন্টায় 10 টাকা করে নেয়। তো যেহেতু আমরা হচ্ছে আগামীকাল চলে যাব, বাড়ির দিকে রওনা দেবো, সেই জন্য এখানে কিছুক্ষণ সমুদ্রের দিকে টাইম স্পেন্ড করলাম। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্তি করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে দিও। আবার